আসসালামু আলাইকুম, দিস ইজ মি নুসরাত জাহান অন্তরা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। গাইজ, আজকের ভিডিওটা হতে যাচ্ছে অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ আজকের এই ভিডিওতে আমাদের অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে। যেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের বিয়ের 1 বছর 11 মাস হয়ে গেছে, মানে 700 দিন আজকে কমপ্লিট হলো আলহামদুলিল্লাহ। অ্যান্ড এর সাথেই হচ্ছে আমার যে ছোট ভাগ্নি, ওর হচ্ছে আজকে মুখে ভাত দিবে, তো ওইটার জন্য ছোটখাটো একটা প্রোগ্রাম হচ্ছে, তো ওইখানেও যাব। তো কি কি করি সবকিছু তোমরা দেখতে পারবা এই ভিডিওতে। তো গাইস, সাথে নিয়ে আসলাম আমার হাজবেন্ডকে। তুমি জানো আজকে কি? আজকে অনুষ্ঠান। আজকে অনুষ্ঠানের পাশাপাশি একটা স্পেশাল ডে। আজকে 700 দিন আমাদের বিয়ের। হ্যাঁ, 700 দিন, আর পাশাপাশি হচ্ছে 1 বছর 1 মাস। তো সামনের মাসে তো আমাদের 2 বছর হতে যাচ্ছে। তো কি ওইটার ব্যাপারে কি কিছু করবা না স্পেশাল? কিছু করবো না, 2 বছর হয়ে গেছে, এখন আর কি করবো? কি বলো, সবাই অনেক বেশি কমেন্ট করতেছে যে আপু 2 বছরের স্পেশাল চলো কিছু তাড়াতাড়ি করো। রেডি হয়ে, আমাদের অনেক লেট হয়ে গেছে। তো যাই হোক গাইজ, আমরা হচ্ছে রেডি হব। তো এখানে দেখতে পারতেছেন আমরা দুজনই আজকে ব্ল্যাক ব্ল্যাক পরবো, কারণ আজকে যেহেতু একটু স্পেশাল ডে, তো দুজনের জন্য ম্যাচিং স্পেশাল ডে থেকে ব্ল্যাক পরে। আরে আমাদের তো ব্ল্যাক, আমরা তো ব্ল্যাক লাভার, তো আমাদের স্পেশাল হোক আর নরমাল হোক আমরা সবসময় ব্ল্যাক পরি। তো চলো রেডি হই, তাড়াতাড়ি চলো। গাইস ফাইনালি আমরা দুজন রেডি হয়ে গেছি। দেখতে পাচ্ছেন দুজনই ব্ল্যাক, উই আর ব্ল্যাক লাভার। ড্রেসের ক্ষেত্রে ব্ল্যাক, আর এমনি পছন্দ লাল। কি তোমার হ্যাঁ। তোমার তেমনি পছন্দ লাল, কিন্তু আর হচ্ছে ব্ল্যাক। তো আমি দেখেন কম্বিনেশন কিন্তু রাখছি ব্ল্যাক এন্ড রেড। হ্যাঁ, তোমার রেড তোমার পছন্দ, এটা যদি আমি না রাখি তাহলে কি হবে? তো আমরা দেরি করবো না, অলরেডি আমরা অনেক লেট। আমাদের যাওয়ার কথা ছিল 1টা বাজে, এখন বাজে 2টার দিকে, আর এখন বাজে কয়টা? 4টা। এখন বেজে গেছে 4টা। যাইতে যেতে লাগবে আরো 1 ঘন্টা। আজকে মনে হয় খাবার আমরা পাবো না। আল্লাহ জানে, এটাই বুঝছি না। যদি আজকে ফ্রাইডে হয়তো বা রাস্তায় একটু ট্রাফিক কম। ও আজকে খাবারও খাই না, দাওয়াতে গিয়ে খাবার খাবে। যদি লেট করে যাই খাবারও তো পাবো না। হ্যাঁ, তাড়াতাড়ি চলো চলো চলো, আমরা দুজন তো রেডি হইলাম। ঋতু আসলে ঋতু কই? ঋতু তো সবসময় লেট মেন করে। লেট হচ্ছে ও করে, সবচেয়ে বেশি লেট করে আমাদের বাসায়। কোথাও চলো। গেলে ও কখন রেডি হতে যায় জানেন? যখন আমরা সবাই রেডি হয়ে বের হবো, এমন সময় যায় ও রেডি হইতে। চল এখন যে দেখি তো রেডি হয়েছে কিনা। তো গাইস দেখি যে ঋতু কি রেডি হয়েছে কিনা। কি তুমি কি রেডি হইছো? হ্যাঁ, রেডি হইছি ফাইনালি আর আজকে হচ্ছে আমি আর ঋতু সেম শাড়ি পরে ফেলছি। আজকে আমরা সবাই ব্ল্যাক। সবাই ব্ল্যাক। তো তাড়াতাড়ি চলো। তো গাইস ফাইনালি আমরা রওনা দিয়ে দিয়েছি, এন্ড হোপফুলি আমরা একটু শান্ত থাকতে থাকতে যেতে পারবো, কারণ অলরেডি এখন 5টা বাজতেছে। 4:51 বেজে গেছে। মানে আমরা মানেই সব জায়গায় লেট, তো কি আর করার। খিদাও লাগছে অনেক আজকে। ব্রেকফাস্ট করি আমি আজকে সকাল থেকে কিচ্ছু খাই নাই। তো দেখি এখানে আসলে যে আমাদের জন্য কি কি রান্না করছে বা কি কি আছে খাবারের জন্য। আমরা চলে আসছি, আর এইখানে হচ্ছে এই যে সবাই। হ্যালো আম্মু। আর এই হচ্ছে সুরাইয়া বাবুর মুখে ভাত। গাইস, এই যে হচ্ছে আমাদের সায়রা বাবু, মেনলি আজকে ওরই মুখে ভাত দেওয়া হবে। ভাত দেওয়ার জন্য তোমার অনুষ্ঠান করা লাগে? হ্যাঁ, 1 বছর বার্থডে অনুষ্ঠান করবে না, তার ভাত দিলে অনুষ্ঠান করতে হবে, নাহলে তার হবে না। আর যাই হোক, ওর জন্য একটা সুন্দর ড্রেস কিনছিল, বাট এত গরম এই জন্য ওকে এখন এটা পরে দিস আপাতত। 2টা ড্রেস কিনছো? 2টা ড্রেস। তো আমি ছবিই তুলছিলাম, আর এর মধ্যে সবাই আমার সামনে দাঁড়িয়েছিল, আর এই যে ইতি তো ক্যামেরা দেখে এখানে নাচানাচি শুরু করে দিয়েছে। তারপরে ভাবি আর ননদ মিলে চলে আসলাম কিছু ছবি তোলার জন্য, কারণ আমরা একদম সেম ড্রেস পরেছিলাম। আর এইখানে এই যে এরপরে সায়রা বাবুর সাথেও পিকচার তুললাম। আজকে আসলে আমার ছবি তুলতেই আমার জীবন শেষ, মানে এত ছবি তুলেছি মানে বলার বাহিরে। তারপর একে একে সবার সাথে ছবি তোলা শুরু। এদিকে সানজিদা বাবুকে নিয়ে চলে আসছে, তারপরে ইতি, সানজিদা, তারপর চলে আসলাম 4 বোন একসাথে ছবি তুলতে। অ্যান্ড তারপরে রুমিয়াপুর ফ্রেন্ডের সাথে ছবি তুললাম। অ্যান্ড ফ্যামিলি পিকচার তো মাস্ট, তো আমরা ফুল ফ্যামিলি একসাথে একটা পিকচার তুলে ফেললাম। এখানে আমরা 4 বোন আর বাবা মা। তারপর চলে আসলাম সিঙ্গেল কিছু পিকচার্স ক্লিক করতে, তারপরে ঋতুও চলে আসলো, আর এরপরে চলে আসলো সানজিদা আর ইতি। ছবি তোর মুখে ভাত তো সবার আগে হচ্ছে আগে প্লিজ খাও। তো গাইজ এখন ফাইনালি আপু আর ভাইয়া কিছু ছবি তুলতেছে। এত সময় ওরা খুব বিজি ছিল, কারণ সবাই ওদের সাথে তুলতেছিল। দুজনকে খুব সুন্দর লাগতেছে মাশাআল্লাহ, ব্ল্যাক। তো সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন ওদেরকে দেখে। তো আমরা এখানে দুজন কাপল পিকচার ক্লিক করতেছিলাম। আজকে যেহেতু দুইজনই ব্ল্যাক পরেছি, তো আমাদেরকে কেমন লাগছে দেখতে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই মাশাআল্লাহ বলে যাবেন।
ছবি তোলা তো শেষ, এরপরে চলে আসলাম খাবার খেতে। আর এখন অলমোস্ট সবাই চলে গিয়েছিল, তো একটু নিরিবিলি ছিল, তো অনেক বেশি ভালো লাগতেছিল। আর এইখানে ছিল হচ্ছে আমার ফেভারিট খাবার, উইচ ইজ চিকেন স্টেক বিফের হোক আর চিকেনের হোক, যেটাই হোক না কেন আমার খুবই ভালো লাগে। আর খাবারটা অনেক বেশি মজার ছিল। তো গাইস বাবু দেখতেই পাচ্ছ এখানে অনেক সুন্দর একটা গিফট পাইছে, এটা হচ্ছে ইতির তরফ থেকে। আর এখানে আরো অনেক গিফট পাইছে। আর কি তো এই যে গিফটটা তো পেয়ে গেছে, তো আমি ওর জন্য এবার কোনো গিফট নিয়ে আসিনি, ওর জন্য আমি এবার তোমার জন্য সালামি নিয়ে আসছি, ঠিক আছে? তাহলে দেখি তুমি টাকা যদি ধরতে পারো তাহলে তোমার সবগুলো, ঠিক আছে? পারছে, টাকা ধরতে পারছে, মুখেও দিয়ে দিছে। ওই যে চুড়ি এটা কি হবে ওর এখন? গাইস আমি যখন দিছিলাম তখন ও এই চুড়িটা পরতে পারতো না, আর এখন দেখো মাশাআল্লাহ ওর হাতে এটা ফিট হয়ে গেছে। টাকা খাচ্ছ কেন? তবে আমার একটা কথা শুনো, তুমি টাকাটা ঠিক যেভাবে এমনি ধরছো, বড় হয়েও টাকাটা এইভাবে ধরবে, কিন্তু বেশি হাত বড় করা যাবে না, স্পেশালি ইতির মতো কিপটা হতে হবে লাইফে, কিছু করতে হবে। শান্তিদার মতো আমার মতো কিপটা হতে হবে না, তো চিন্তাও ভালো না। মন খুলে টাকা ভাঙবা, ঠিক আছে? যেখানে যেটা মন চায় খাবা, পরবা, তোমার বোনের মতো এমন কিপটামি করবা না। কিন্তু কেমন টাকাটা ধরছে জাস্ট দেখো, এই যে মুখে দেখো আমার এই টাকাটা বুঝছি, তোর বুঝে চুরিটা এখন কিন্তু অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ guys, আমি যখন ওকে চুড়িটা দিয়েছিলাম ওর আসলে তখন ওটার হাতে কি মানে ওর কোথাও ফিট হচ্ছিল না, বাট এখন কত সুন্দরভাবে এটা ফিট হয়ে গেছে মাশাআল্লাহ। ইনশাআল্লাহ তুমি বড় হও, তোমাকে আমি আরেকটা চুড়ি কিনে দিব, ঠিক আছে? ওই হাতে গাইজ এই হচ্ছে ইতির আংটি, আর এখানে হচ্ছে আমার চুড়ি। এত গোল্ড পড়তেছো তুমি এই বয়সে? বাবা রে বাবা, দাও এটা খুলে নিয়ে যাই, নিয়ে যাই। গোল চোখে কেন? শোন এটা কিন্তু রেখে দিস, আমার মেয়ে হইলে তখন দিয়ে দিস, ঠিক আছে? রাখ। কি বলো, এইটা দেবো কেন? তাহলে কি নতুনটা দিবি? ভালো কি বলো, দোয়া করে যাতে বড় হই। কি বলো, এইটা দেবো কেন? ওকে ওকে। 3 নাম্বার মেয়ে হলো অনেক ভাগ্যবতী। আমার বোনেরাই মানে মামার কাজ করে দিয়েছে, একজন চুড়ি দিয়েছে, একজন আন্টি দিয়েছে, মাশাআল্লাহ। আমার তাহলে একটা কাজ করব, ওকে নেক্সট আমি চেন দিই একটা করে, কি বলে? হ্যাঁ দেবো ইনশাআল্লাহ, বড় হইতেছে তো 3 নাম্বার মেয়েকে বেশি বেশি করে দিতে হবে। কি আমার বোনও কিন্তু 3 নাম্বার। আমিও 3 নাম্বার, ও 3 নাম্বার। তুমি আরেকটা নিয়ে আসো, তাহলে ইতি খালামণির মতো আরো একটা পেয়ে যাবে, 4 নাম্বার। ওরে রে রে মেয়ে বাবা। তো গাইস আমরা এখন চলে যাচ্ছি, খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশে এখন